কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো আজকে আবারও লাইফস্টাইল ব্লগ নিয়ে আসিনি আপনাদের সামনে। আজকে এসেছি বেশ কিছু টিপস নিয়ে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো প্রথম টিপসে চলে এসেছি বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন ছোলার ডাল। ছোলার ডাল কিন্তু বেশ কিছুদিন ঘরে থাকলেই পোকা লেগে যায়। তো সেটা থেকে বাঁচার জন্য আজকে ছোলার ডালে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এইভাবে রেখে দিলে পোকা লাগবে না। ভালো করে মিক্সড করে রেখে দিতে হবে, মানে উপর নিচ করে তেজপাতা শুকনো লঙ্কা রেখে দিতে হবে। তো অনেক দিন বেশ ভালোই থাকে এটাতে। চলে আসলাম পরের টিপসে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টিস্যু পেপার আছে। আমি এর থেকেও অনেকটাই বেশি টিস্যু পেপার ছিল, তো ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে প্রায়। আর এখন এই যে এগুলো আছে, তো টিস্যু হোল্ডারে রাখা যায়। আমার কাছে এই মুহূর্তে টিস্যু হোল্ডারটা নেই। আর যারা আমার প্রতিদিন ব্লগ দেখেন তারা তো জানেন যে আমার বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, তো কাজ চলছে। কমপ্লিট হয়ে গেলে আস্তে আস্তে সবই গুছিয়ে আনা হবে। তো টিস্যু পেপারগুলো এদিক ওদিক এভাবে সেভাবে রেখে দিলে ধরুন কি নষ্ট হয়ে যায়। তো তার জন্য এই দেখুন, আমি একটা বিস্কুটের কৌটো, সেটার মধ্যেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ভাঁজ করে এখন আপাতত রেখে দিলাম। এইভাবে রেখে দিলে জিনিসটা নষ্টও হবে না, আবার ধুলোও পড়বে না। চলে আসলাম পরের টিপসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কড়াইটা গরম করে নিয়েছি। আর এখন এই যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালও কিন্তু বেশি দিন থাকে না বাড়িতে। তো মুগ ডালটা আমি এখানে 500 গ্রাম মুগ ডাল আছে। আমার এটা প্রায় 1 মাসের উপর, 1.5 মাসের বেশিই থেকে যাবে, 2 মাসও হয়ে যেতে পারে। আর যদি সেইভাবে খাওয়া হয় তাহলে তাড়াতাড়ি শেষ হবে। তো এইভাবে হালকা করে কড়াইয়ে একটু ভেজে এটাকে ঠান্ডা করে আবার কৌটোর মধ্যে রেখে দেব, তাহলে পরে পোকাটা লাগবে না। এরকম করে আমি অনেক অনেক দিন পর্যন্ত মুগ ডালগুলো রাখতে পারি। আপনারা টিপসগুলো ফলো করতে পারেন। আর অনেকেই হয়তো জানেন এগুলো, যারা জানেন না তাদের জন্যই আজকের ভিডিওটা শেয়ার করছি। চলে আসলাম পরের টিপসে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাজার থেকে আনা টাটকা বিনস একবারে। এই বিনস বা লঙ্কা বলুন, লেবু, এগুলো আমি কিভাবে ফ্রিজে স্টোর করি আপনাদের দেখাই। এইভাবে যদি ফ্রিজে স্টোর করে রাখি বেশ অনেক দিন টাটকা ভাবটা থেকে যায়। তো প্রথমেই নিয়ে নিলাম বিনস আর একটা এয়ারটাইট কন্টেনার। এবার এর মধ্যে টিস্যু পেপারটাকে ভালো করে রেখে দিয়ে বিনসগুলো এর মধ্যে দিয়ে আবার উপর থেকে, যদি অনেকগুলো বিনস হয় তাহলে উপর থেকে আরও একটা টিস্যু পেপার দেব, আর তা না হলে একটা টিস্যু পেপারেই জড়িয়ে রেখে দেবো। এইভাবে রেখে দিলে আপনারা দেখতেই পাবেন অনেক দিন কিন্তু টাটকা থাকে। তো পুরনো রিকোয়েস্টটা তো আজকে করা হয়নি, আবারও করে নিচ্ছি বন্ধুরা। আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনেকটাই মোটিভেট করে। চলে আসলাম পরের টিপসে। এখানে দেখতেই পাচ্ছেন যে ভিম জেল লিকুইড হয়, এটা 1 লিটারের আছে বোতলটা। তো এটা আমি এখন বেশ কিছুটা এই কৌটোটার মধ্যে নিয়ে নেব। এটা একটা স্টেভিয়া সুগার ফ্রির কৌটো। তো এটার মধ্যে বেশ কিছুটা নেওয়ার পর তাতে জল মিশিয়ে দেবো। আমি বলছি না যে এই লিকুইডটা দিয়ে আপনারা বাসন মাজেন, এই ভিম জেল লিকুইডগুলোতে জল মিশিয়েই বাসন মাজাটাই ভালো হয় বেশ। তো আমি এখানে জল মিশিয়ে রেখে দিচ্ছি। বেশ যে গাঢ় ভাবটা থাকে সেটা থেকে একটু হালকা পাতলা ভাব হয়ে যাবে। এটাতে গ্যাস ওভেন বলুন বা বিভিন্ন রান্নাঘরের জিনিসপত্র ধোয়া মোছা পরিষ্কার করা ভালোই হয়। তো তার জন্যই এটা তৈরি করে রাখলাম আলাদা করে। 1 লিটারের বোতলটাই তো আর অতটা জল ঢেলে দেওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, এর আগেও আমি 2বার আপনাদের সঙ্গে কিচেন টিপস শেয়ার করেছিলাম, আর সেটাতে আপনাদের সাপোর্ট অনেকটাই পেয়েছি। আজকে যদি সেখান থেকে কোনো বন্ধু দেখে থাকেন তা আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।
চলে আসলাম পরের টিপসে। এটা হচ্ছে এই যে শুকনো লঙ্কা অনেকগুলো যখন বাড়িতে রাখা থাকে, বিশেষ করে বর্ষাকালে দেখবেন শুকনো লঙ্কা কিন্তু একদম ভালো থাকে না। তো সেই শুকনো লঙ্কাকে ভালো রাখার জন্য যদি কড়াই গরম করে নিয়ে তাতে যদি শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করে নেওয়া হয়, ঠান্ডা করে কৌটোর মধ্যে রাখা হয়, লঙ্কাটা কিন্তু কোনো রকমের স্যাঁতস্যাঁতে ভাব হয় না, আর অনেক দিন পর্যন্ত মচমচে ভালো থাকে। চলে আসলাম একদম শেষ টিপসে। তো এখানে বাটিতে দেখতেই পাচ্ছেন জল নিয়ে নিয়েছি। গরমকালে যে অসুবিধাটা হয়, এখন যদিও বা শীতকাল চলে এসেছে, তো রান্নাঘরে আমরা ফ্যান চালিয়ে যখন কাটা বাছা করি, বিশেষ করে পেঁয়াজ আর রসুনের খোসাটায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। তো এইভাবে যদি বাটিতে জল নিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই, তারপরে দেখবেন খোসাটা ওর মধ্যে রেখে দিলে উড়ে তো যাবেও না, আবার খুব তাড়াতাড়ি পেঁয়াজ রসুনের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়। যে টিপসগুলো আমি আমার সংসারে কাজে লাগাই এবং কাজে লাগিয়ে আমার অনেকটা উপকার হয়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে নেক্সট দিন আমি যে ব্লগটা শেয়ার করব, আপনারা যদি এখানে যারা আজকে দেখতে আসছেন এই যে কিচেন টিপসটা, তারা যদি আমার ব্লগটা দেখেন, খুব ভালো লাগবে আমি আমার স্বপ্ন পূরণের একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিও কন্টিনিউ করছি না, এখানে আপনাদের মধ্যে 7খানা টিপস শেয়ার করে ফেললাম। তো দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটা এই রকমই টিপসের ব্লগ শেয়ার করার।